আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে কাঞ্চন মল্লিকের সরকারি বেতন বোনাস নেওয়ার মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। সোমবার সকাল থেকেই কাঞ্চনের এমন মন্তব্য নিয়ে টলিপাড়ায় ঝড়। আর এবার বোনাস বিতর্কে কাঞ্চনকে এক হাত নিলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সরাসরি কাঞ্চনকে ট্যাগ করে লিখলেন, আপনি এই কথাগুলো বলতে পারলেন, নিজের কথাগুলো নিজের কানে শুনেছেন। তারকা বিধায়ককে স্পষ্টই অনন্যা আরও লিখলেন, আপনারা জনগণের অভিভাবক, আপনাদের উপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না। এইভাবে একা হয়ে যাবেন একদিন, চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। রাজনীতি করলেই মানুষ খারাপ হয়ে যায় না, এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা। রূপাঞ্জনা মিত্র বলেন, কাঞ্চনের নিজের পদের কথা মাথায় রাখা উচিত ছিল এমন মন্তব্য করার আগে। অবশ্যই আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এই আন্দোলনে তিনি জুনিয়র চিকিৎসকদেরই ছোট করলেন। যে অপরাধ হয়েছে, যে দুর্নীতি চলেছে তা মানুষের চোখে পড়েছে। আসলে কাঞ্চন এখন একজন অভিনেতা হিসেবে কথা বলছেন না, এখন যাদের হয়ে কাজ করছেন তাদের মুখপাত্রের মতো কথা বলছেন। অভিনেতা কাঞ্চনকে আমি চিনতাম, এই মানুষটাকে আমি চিনি না। কাঞ্চন মল্লিকের এহেন মন্তব্যের পর বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর মন্তব্য, কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। একই পোস্টে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলেন সুজয়নীল মুখোপাধ্যায়ও। শিল্পী মহলেও বিতর্কের অন্ত নেই, কিন্তু যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক, সেটা নিয়ে কাঞ্চন মল্লিক কি বলছেন? তারকা বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে জানালেন, এ বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে ওটা ওর ব্যক্তিগত মত, আমারও যা ব্যক্তিগত মতামত আমি সেটা বলেছি। চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম।